Hi, this is Deepak Modak and welcome to our coaching center Kisholay. So Kisholay তোমরা জানো কোচবিহার ডিস্ট্রিক্ট দিনাটা সাব ডিভিশনে একটি সুপ্রতিষ্ঠিত কোচিং সেন্টার। এবার আমরা অফলাইন থেকে অনলাইনে শিফট হওয়ার চেষ্টা করছি। তো অনলাইনে শিফট হওয়ার ক্ষেত্রে আমি দীপক স্যার তোমাদেরকে ইংরেজিতে গাইড করব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে যেখানে অবজেক্টিভ ইংরেজি আসে। তো আমার যে ক্লাস সেটা কোন কোন পরীক্ষার জন্য হেল্পফুল হবে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখো, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষা, সেটা হতে পারে জিডিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি নেয়, অনেকে আবার ইংলিশও নেয়। যারা ইংলিশ নেয় তাদের ক্ষেত্রে হেল্প করবে। পাশাপাশি খুব বড় মাপের তিনটে পরীক্ষা, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, তার পাশাপাশি স্টেনোর পরীক্ষা, সিপিওর নাম তোমরা শুনেছ, সিপিও, এবং রাজ্য সরকারের যত পরীক্ষা, যেমন পুলিশের পরীক্ষা বলো বা পিএসসির যে পরীক্ষাগুলো হয়, পুলিশের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি যেটা তোমরা বলো, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, তার পাশাপাশি ডাব্লিউবিপি কিংবা কেপি এসআই। নেক্সট কোন পরীক্ষা? পিএসসির যে কোনো পরীক্ষা, পিএসসির আসন্ন পরীক্ষা ডাব্লিউবিসিএস রয়েছে, তো ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, ইটিসি। তো মোটামুটি ভাবে যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে ইংরেজি আসে সেখানে আমার ইংরেজি ক্লাস তোমাদের হেল্প করবে। এবং এখানে অবজেক্টিভ ইংলিশের ক্লাস আমরা করব। অবজেক্টিভ ইংলিশের কি কি আসে না আসে সবকিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ আলোচনা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে লাগবে। তো চলো দেখা যাক কি। দেখো, যে কোনো অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে অবজেক্টিভ ইংরেজি আসে সেখানে মেনলি কি কি জিনিস, কি কি বিষয় জিজ্ঞেস করা হয়। তো যেটা জিজ্ঞেস করা হয়, গ্রামার, প্রথমত গ্রামার আমাদের আসবেই। নেক্সট রয়েছে ভোকাবস রয়েছে, অ্যান্ড তারপরে কি রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে। এই তিনটেই তো মেনলি পার্ট, কম্প্রিহেনশন। সো এই তিনটে পার্টকে আমি কভার করব, তোমাদেরকে আমি প্রিপেয়ার করে দিব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো প্রত্যেকটা পার্ট আমরা ধরে ধরে পড়বো। আজকে আমরা শুরু করব গ্রামারের একটি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেন আসে। সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আর্টিকেল চ্যাপ্টারটায় ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নেই, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের দৃষ্টিকোণ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। আর্টিকেল। তো আর্টিকেল, এবার ইংরেজিতে আমরা ছোটবেলা থেকে আর্টিকেল পড়ি। আমরা এই ক্লাসটা শুরু করার আগে প্রথম যে জিনিসটা জানার দরকার সেটা কি, আমরা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি? কম্পিটিটিভ এক্সাম। তো আমাদের যে পড়াশোনাটা হবে সেটা কিসের দৃষ্টিকোণ থেকে হবে? কম্পিটিটিভ এক্সামের দৃষ্টিকোণ থেকে হবে। তো কম্পিটিটিভ এক্সামের দৃষ্টিকোণ থেকে দেখো, আমাদের মেনলি ইরর কারেকশন আসে আর্টিকেল চ্যাপ্টার থেকে। কি আসে? ইরর কারেকশন আসে, আর্টিকেল বেস ইরর কারেকশন, সেগুলো আমরা শিখবো। তো ইংরেজিতে আর্টিকেল কয়টা আর্টিকেল রয়েছে? তিনটা আর্টিকেল রয়েছে, এ, অ্যান্ড হচ্ছে দা, বা অনেকে কি বলে, দি বলে। এবার এই যে আর্টিকেল, এটাকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবার তোমরা নাম দেখে বুঝতে পারছো ডেফিনিট কথাটার বাংলা মানে কি। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ নাউনের সংখ্যা যে আর্টিকেল নির্দিষ্ট করে বলে দেয় বা স্পেসিফিক করে বলে দেয়, তিনি হচ্ছে সে হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে এখানে ডেফিনিট কোনটা হবে? দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এ কি করে? পার্টিকুলার নাউন সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। আর ইনডেফিনিট কথাটার মানে কি? মানে যেটা স্পেসিফিক নয়, যেটা সম্পর্কে আমরা জানি না, আননোন আর্টিকেল। তো আননোন আর্টিকেল কোনগুলো? একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে অ্যান। এটা হচ্ছে আননোন আর্টিকেল। তো আমি প্রথমে বলে দিলাম
যে ডেফিনিট আর্টিকেল কি করে পার্টিকুলার নাউন সম্পর্কে বা স্পেসিফিক নাউন সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, পার্টিকুলার নাউন সম্পর্কে ধারণা দেয়। আর ইনডেফিনিট কি আননোন নাউন সম্পর্কে আমাদের ধারণা দেয়। তো আননোন নাউনের সামনে কি হবে, এ অথবা অ্যান আসবে। আর ডেফিনিট বা পার্টিকুলার নাউনের ক্ষেত্রে কি আসবে, আমাদের দা আসবে। এরপর কি আছে, এবার এটা কোন কোন জায়গায় বসতে পারে, অর্থাৎ আমরা যদি নাউনের ভাগ করি, নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, আবার নাউনকে 2 ভাগেও ভাগ করা যায়। কি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই দা এটা তোমার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে, আবার প্লুরাল কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে, আবার কি করতে পারে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে। এবার কি বলছে, এবার এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসতে পারে। মোট কথা স্পেসিফিক যদি হয় বা পার্টিকুলার যদি হয় তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল সব ক্ষেত্রেই দা বসতে পারে। কিন্তু ইনডেফিনিট এটা শুধুমাত্র কি হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে। কোথায় বসবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এর ইরর কারেকশন যেখান থেকে আসে সেটাকে শিখতে লাগবে। তো তার আগে তোমরা এটাকে নোট করে নাও, তারপরে আমি পরে পেজে যাচ্ছি। চলো, আশা করি এটা নোট করা হয়ে গেছে। তো এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি পেজটা। চলো, এবার আমাদের আর্টিকেলের অবস্থান, সিচুয়েশন অফ আর্টিকেল বা প্লেস অফ আর্টিকেল, আর্টিকেলের অবস্থান এটা সম্পর্কে জানতে হবে যে আর্টিকেল কোন জায়গাটায় বসে। দেখো, আর্টিকেল কি করতে পারে, আর্টিকেল নাউনের সামনে বসে। কার সামনে বসে, নাউনের সামনে আর্টিকেল বসে। কোথায় বসে আর্টিকেল, নাউনের সামনে বসে। বসে নাউনটাকে পরিচয় করা যায়, নাউনের সংখ্যাটাকে বলে দেয়, এই আর্টিকেলটা বলে দেয়। তারপরে কোথায় বসতে পারে, নাউন তার সামনে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে, অ্যাডজেক্টিভ, এবং তাহলে নাউন, এই নাউনকে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক তার অ্যাডজেক্টিভের সামনে কি বসতে পারে, আর্টিকেল বসতে পারে, আর্টিকেল বসতে পারে। এবার নাউন, সেই নাউনকে মডিফাই করলো অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সামনে, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করলো অ্যাডভার্ব, তো তার সামনে ওই অ্যাডভার্বের সামনেও আর্টিকেল আসতে পারে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আর্টিকেলের জায়গা 3টা, সরাসরি নাউনের সামনে, সেই নাউনকে মডিফাই করেছে শুধু এরকম একটা অ্যাডজেক্টিভের সামনে, আর নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব, সেরকম অ্যাডভার্বের সামনে আর্টিকেল বসতে পারে। আমরা উদাহরণ দেখি, যেমন যদি আমি বলি শি ইজ এ গার্ল। দেখো এখানে গার্ল কথাটা কি, কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন। তো নাউনের ঠিক সামনে কি আছে, এ আছে। এবার আমি যদি কথাটাকে এভাবে বলি, শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। এবার দেখো তো, গার্ল হচ্ছে নাউন, তারপর নাউনের সামনে কি আছে, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ঠিক সামনে কি আছে, আর্টিকেল আছে। তাহলে ঠিক আছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তো এগুলো হচ্ছে আর্টিকেলের পজিশন। এবার এটাকে যদি এরকম ভাবে বলি সেটাও সঠিক চিন্তে হয়ে যাবে, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, ভেরি বিউটিফুল, বিউটিফুল গার্ল। এবার দেখো, গার্লটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, এবার অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক অ্যাডভার্বের সামনে কি আছে, আর্টিকেল। তাহলে বুঝতে পারছো আর্টিকেলের অবস্থান, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা মেইন টপিকে ঢুকবো, যে ইউজেস অফ আর্টিকেল। এই যে 3 ধরনের আর্টিকেল আছে, এ এন্ড বি, তো তাদের ব্যবহার আমরা শিখবো। তো চলো, তোমরা কপির মধ্যে এই ব্যবহারগুলো লিখবে। প্রথমে আমরা যে আর্টিকেলের ব্যবহার শিখবো সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, তার মানে হচ্ছে দায়ের ব্যবহার আমরা শিখবো, দায়ের ব্যবহার। কপির মধ্যে তোমরা কপি করতে থাকো, খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং বারবার এখান থেকে কোশ্চেন আসে। লাস্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হলো তার ঠিক আগের যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে এই যে দায়ের ব্যবহার যেটা, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। প্রথম যে ব্যবহার, রুল নাম্বার 1 একটু লিখে নাও। রুল নাম্বার 1, সুপারলেটিভ ডিগ্রি।
সুপারলেটিভ ডিগ্রি। দেখো সুপারলেটিভ ডিগ্রি কি? সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ যে আছে সেই অ্যাডজেক্টিভ সেটা যদি একদমে উচ্চারণ করা যায়, আমি যদি বলি ওয়ান সিলেবল বলা হয় ইংরেজিতে, সেটা যদি একদমে উচ্চারণ করা যায় এরকম কোন অ্যাডজেক্টিভ আছে, তার শেষে ইএসটি থাকলে, কি থাকলে? ইএসটি থাকলে সেটা কোন ডিগ্রি? সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কিংবা কোনো অ্যাডজেক্টিভের সামনে যদি মোস্ট থাকে, কি থাকে? মোস্ট, এবং তারপরে কি থাকে? একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে মনে রাখতে লাগবে এই অ্যাডজেক্টিভটা কোন ফর্মে আছে? সুপারলেটিভ ডিগ্রি ফর্মে আছে। এবার সুপারলেটিভ ডিগ্রির সামনে অলওয়েজ কি হবে? এই এসডি যেটা আছে সুপারলেটিভ ডিগ্রি, তার সামনে আমাদের অবশ্যই কি করতে লাগবে? দা কথাটা আনতে লাগবে। যদি কোনো জায়গায় এই দা কথাটা না থাকে সুপারলেটিভ ডিগ্রির সামনে, তাহলে সেটা কি হয়ে যাবে? ভুল হবে। এবার পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন আসে সেটা দেখলে আমরা এক্সাম্পলের সাথে সেটাকে ক্লিয়ার করে, সেটা দেখলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। পরীক্ষার সময় এরকম দেওয়া আছে, একটা ধরো সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ টলেস্ট বয় in the class. He is tallest boy in the class. এবার বললো এটা দেওয়া আছে এবং তোমাদের বলছে যে ফাইন্ড দ্য ইরর, ভুলটাকে বের করে, এরকমই তো কোশ্চেন আসে, ইরর কারেক্ট মানে ইরর খুঁজতে বলে, এটা এক ধরনের কোশ্চেন। আর এক ধরনের কোশ্চেন কি হয়? ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, অর্থাৎ ভুল আছে, ভুলটাকে সঠিক করতে লাগবে তোমাদের। তো আমরা যদি একটা জিনিস মানে এই ক্লাসটা করি তাহলে একসঙ্গে দুটো জিনিসই হবে, অর্থাৎ ফাইন্ডিং ইরর এটা তো শিখবোই আমরা, তারপরে ইমপ্রুভমেন্ট যেটা আছে সেটাও আমরা শিখবো, তো এখানে কি ভুল আছে দেখো, একটু আগে আমি বলে দিলাম যে যদি অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ডিগ্রি থাকে তার সামনে অবশ্যই কি থাকবে? দা থাকবে। ইএসটি আছে, তার মানে এই যে অ্যাডজেক্টিভটা সেটা কোন ফর্মে আছে? সুপারলেটিভ এসডি আছে, আর এসডির সামনে আমার কি থাকা উচিত ছিল? দা থাকা উচিত ছিল, এখানে দা আছে, দা নেই, তার মানে বাক্যটা এটা কি আছে? ভুল আছে। এটা সঠিক বাক্য কি হয়ে যাবে? সঠিক বাক্য হয়ে যাবে এই যে দা যদি আমি বসাই দিই তাহলে সঠিক বাক্য হয়ে যাবে। তার মানে সম্পূর্ণ সেন্টেন্সটা এরকম হবে, হি ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস। আশা করি বোঝাতে পারছি। এই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির নিয়ম। লিখে নাও রুল নাম্বার 1, তারপরে আমি রুল নাম্বার 2 এ যাচ্ছি। তো আশা করি লেখা হয়ে গেছে, এবার সেকেন্ড রুলে আমরা যাচ্ছি। রুল নাম্বার 2, আমি একটু আগে বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেইন পরীক্ষা সেখানে কিন্তু এই কোশ্চেনটা আসছে। কোন কোশ্চেনটা? এই যে অফ দ্য টু এর নিয়ম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেইন পরীক্ষা সেখানে কিন্তু আসছে। অফ দ্য টু এর নিয়ম, অফ দ্য টু এর নিয়ম, অফ দ্য টু এর নিয়ম লিখে নাও। অফ দ্য টু কি? অ্যাকচুয়ালি আমরা একটু আগে শিখলাম যে অ্যাডজেক্টিভ যে আছে সেই অ্যাডজেক্টিভের নরমালি ডিগ্রি কয়টা হয়? নরমালি হচ্ছে, আমরা একটু আগে অ্যাডজেক্টিভের একটা ডিগ্রির কথা আমরা বললাম, কি ডিগ্রি? সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এরকম ভাবে অ্যাডজেক্টিভের আরো দুটো ডিগ্রি আছে, আরো দুটো ডুব রয়েছে। অ্যাডজেক্টিভের টোটাল 3টা ফর্ম হয়, একটাকে বলি পিডি আমরা বলি, একটাকে বলি পজিটিভ ডিগ্রি, একটাকে বলি আমরা সিডি বা কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে এসডি বা সুপারলেটিভ ডিগ্রি। এবার পিডি কি? সমতা বোঝাতে, একটু পিছনে আমি ফিরে যাচ্ছি, সমতা বোঝাতে, আর কারো সঙ্গে কারো সমতা বোঝাতে, বা একজন বা একটি বিষয়ের একজনের গুণ দোষ এগুলো বোঝানোর জন্য, একজনের গুণ দোষ এগুলো বোঝানোর জন্য পিডি বসে। সিডি কি? দুইজনের মধ্যে যদি তুলনা হয়, দুইজনের তুলনা বোঝানোর জন্য কি হয়? কম্পারেটিভ ডিগ্রি হয়। আর এসডি অনেকের তুলনা, দুইয়ের বেশি বা অনেকের তুলনা হলে কি হয়? অনেকের তুলনা হলে এসডি বসে। এবার পিডি মানে হচ্ছে নরমালি এই যে পিডি যেটা আছে সেটা কি? নরমাল যে অ্যাডজেক্টিভটা আছে সেটাই হচ্ছে পিডি, সেটা কোন ফর্মে আছে? পিডি ফর্মে আছে। সিডি কোনটা? সিডি বা কম্পারেটিভ ডিগ্রি কোনটা? সিডি বা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যে অ্যাডজেক্টিভ যে আছে, অ্যাডজেক্টিভের সঙ্গে যদি ইয়ার বসে, কি বসে? অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার বসে, তাহলে সেটা হয়ে যাবে সিডি। অথবা অ্যাডজেক্টিভের সামনে যদি মোর কথাটা আসে, কি আসে? মোর প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে সেটা কি হয়ে যাবে? সিডি হয়ে যাবে। এসডি একটু আগে আমরা শিখলাম যে অ্যাডজেক্টিভ যে আছে, অ্যাডজেক্টিভের শেষে কি থাকবে? ইএসটি যদি থাকে, অথবা অ্যাডজেক্টিভের সামনে যদি মোস্ট থাকে, তাহলে কি হয়?
মোস্ট প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা কি হয়ে যায়, এসডি হয়ে যায়, আমরা জানি। তো এই যে সিডি, সিডি হচ্ছে দুইজনের মধ্যে আমরা তুলনা বলছি, দুইজনের মধ্যে যদি তুলনা হয় তাহলে কি হয়, সিডি হয়। এবার আমাদের নিয়মটা অ্যাকচুয়ালি এখান থেকেই আসবে। আমরা এই অফ দ্য টু এর যেটা নিয়ম, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেন্স পরীক্ষা হয়েছিল খুব সম্ভবত 2018 কিংবা 19-এর যে মেন্স, সেখানে এই কোশ্চেনটা আসছে অফ দ্য টু এর নিয়ম। তো ওটা আমরা একটু দেখে নিই। কি বললাম, এই অফ দ্য টু, যখন আমরা এই অফ দ্য টু কথাটা আসে কার ক্ষেত্রে, সিডির ক্ষেত্রে আসে। তো সিডিকে আমরা কিভাবে বুঝতে পারবো, মানে চিনবো কিভাবে, মোর প্লাস অ্যাডজেক্টিভ হয় এটা থাকবে, অথবা কি থাকবে, অ্যাডজেক্টিভ তার শেষে কি থাকবে, ইয়ার থাকবে, হলো অফ দ্য টু। এবং তার শেষে কি থাকবে, আরেকটা কথা থাকবে, সেটা হচ্ছে দ্যান থাকবে। নর্মালি যখন কি বসে, সিডি বসে, সিডি যখন নর্মালি বসে তার সঙ্গে দ্যান দা কথাটা বসে না। কি বললাম, যখন বাক্যের মধ্যে সিডি থাকে তখন নর্মালি তার সঙ্গে দা বসে না। কিন্তু এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম নিয়ম, যে দুইজনের মধ্যে কম্পেয়ার করা সত্ত্বেও এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে আমাদের চলে আসে, দা চলে আসে। তাহলে যেটা ব্যতিক্রম সেটাই বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। এবার এক্ষেত্রে সিডির সামনে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির সামনে কি আসবে, দা আসবে। তাহলে অফ দ্য টু কথাটা যদি কোনো কারণে বাক্যে থাকে তাহলে সেটা ডিগ্রি কি হবে, সিডি হবে। কিন্তু সিডি হওয়া সত্ত্বেও সিডির সামনে নর্মালি দা না থাকলেও এই নিয়মের ক্ষেত্রে কি আসে, দা আসে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষায় এই কোশ্চেনটাই আমাদের জিজ্ঞেস করেছিল। তো চলো আমরা কোশ্চেন মানে এক্সাম্পলের সাহায্যে এটাকে ক্লিয়ার করি আরো। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। কি ছিল, শি ইজ, she is more beautiful of the two sisters। এই যে she আছে, এরা হচ্ছে দু বোন, তাহলে দু বোনের মধ্যে তুলনা করা হচ্ছে যে কে বেশি সুন্দর। তাহলে দুই বোনের মধ্যে আমি বলছিলাম যে যখন দুজনের মধ্যে তুলনা হয় অফকোর্স কোন ডিগ্রি হবে, সিডি হবে। এবার দেখো মোর আছে, বিউটিফুল আছে, অফকোর্স এটা কিসে আছে, সিডিতে আছে, সিডিতে আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সিডিতে থাকলে এই বাক্যটা কি আছে, ভুল আছে। কেন ভুল আছে, আমি বলছিলাম বাক্যের মধ্যে যখনই এই অফ দ্য টু কথাটা থাকবে এবং তার সঙ্গে সিডি থাকবে, কি বললাম, অফ দ্য টু কথাটা আছে, অফ দ্য টু কথাটা আছে এবং তার সঙ্গে কি আছে, সিডি আছে, তখন অটোমেটিক্যালি অফ দ্য টু এর জন্য সিডির সামনে কি আনতে লাগবে আমাকে, একটা এখানে কোনো কিছু একটা মিসিং আছে। কি মিসিং আছে, দা মিসিং আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা কিন্তু এই দা মিসিং দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তাহলে বিষয়টা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়, একদম সোজা বিষয়। যদি আমরা এই নিয়মগুলো জানতে পারি তাহলে বিষয়টা আমাদের কাছে খুব একটা কঠিন হবে না। তো এটাকে নোট করে নাও, তারপরে 3 নম্বর নিয়মে আমি আসছি। মুছে দিলাম। এখানে যে যে নিয়ম করাবো প্রত্যেকটা নিয়ম এসএসসির যে পরীক্ষাগুলো হয়, স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষা হয়, সেটা যত বড় লেভেলেরই পরীক্ষা হোক, এসএসসির সবচেয়ে টাফেস্ট পরীক্ষা কি, সিজিএল। তোমরা আমাদের যে কিশোরের ক্লাস, সেটাকে যদি ঠিকঠাক করো, ডেডিকেশনের সহ যদি প্রতিদিন ক্লাস করো, 100% গ্যারান্টি দিতে পারি এখানে যে যে নিয়ম আমরা করাবো সেই নিয়মগুলো তোমরা পরীক্ষা হলে তার রিফ্লেকশন তোমরা পাবে, হুবহু কমন পাবে, এটা 100% গ্যারান্টি। 3 নম্বর যে নিয়মটা করবো খুব ইম্পর্টেন্ট, এসএসসি সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে রুল নাম্বার 3, এখান থেকে বারবার কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। একটা নিয়ম, আমরা যে নিয়মগুলো পড়াচ্ছি একটা নিয়মও বাদ দেওয়া যাবে না। আমরা যেটা পড়াচ্ছি সেটা অলরেডি শর্টকাট করেই তোমাদের পড়াচ্ছি। তো রুল নাম্বার 3 কি, এটাকে আমরা নাম দিয়েছি প্যারালেল কনস্ট্রাকশন। প্যারালেল কনস্ট্রাকশন, প্যারালেল কনস্ট্রাকশন। সো হোয়াট ইজ প্যারালেল কনস্ট্রাকশন? প্যারালেল কনস্ট্রাকশন মানে কি, দেখো প্যারালেল কথাটার বাংলা মানে কি, সমান্তরাল। সমান্তরাল, সমান্তরাল আমরা যখন করব, যখন তোমাদের ম্যাথ স্যার পড়াবে তখন তোমাদের জিওমেট্রির ক্ষেত্রে দেখবে যে দুটো লাইন
এরকম ভাবে চলছে। তো এইটাকে আমরা যেদিকেই বাড়াই না কেন, এইদিকে বাড়ালেও বা এইদিকেও বাড়ালে, দুটো লাইনকে একই দিকে বাড়ালাম বা বিপরীত দিকে বাড়ালাম, কোনো জায়গায় গিয়ে লাইন দুটো কি হবে না, মিল হবে না। মানে পাশাপাশি চলবে, কোনোদিনও মিল হবে না, মিলবে না কোনো জায়গায় গিয়ে। তো এরকম যে কনস্ট্রাকশন সেটাকে বলে প্যারালাল কনস্ট্রাকশন। কিন্তু ইংরেজির ক্ষেত্রে সরি সম্পূর্ণটা চলে গেল। তো এই প্যারালাল কনস্ট্রাকশন ইংরেজির ক্ষেত্রে একটু মজার বিষয়, এবং এখান থেকে একটা গ্রামারের নিয়ম তৈরি হয়। প্যারালাল কনস্ট্রাকশন কি, দুটো ইভেন্ট, দুটি ঘটনা, কি বললাম ভালো করে বুঝো, দুটি ঘটনা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, একটি অন্যটির উপর উপর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, একটা ঘটনা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এবার এটা এমন হতে পারে যে পজিটিভলি ডিপেন্ডেন্ট হতে পারে, আবার নেগেটিভলি ডিপেন্ডেন্ট হতে পারে। মানে কি, মানে হচ্ছে কোনো একটা ঘটনা যদি ঘটে, যদি পজিটিভ ঘটে, তার উপর যে ঘটনাটা ডিপেন্ডেন্ট সেটা নেগেটিভ ভাবেও ঘটতে পারে। আবার যদি এই ঘটনাটা ঘটে, একটি ঘটনা পজিটিভ ভাবে ঘটতেছে, অন্য ঘটনাটা ঠিক একই ভাবে ঘটতে পারে। ব্যাপারটা কি, এবার উদাহরণ দিলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন যদি আমরা মনে করো সমুদ্র তল এটা আছে, সমুদ্র তল থেকে বেশি উঁচুতে যেতে থাকি, পাহাড়ের একদম উঁচুতে যেতে থাকি, তাহলে আমাদের কি হবে, উষ্ণতা কি হবে, আমরা উঁচুতে যাচ্ছি, উষ্ণতা কি হতে হবে, কমতে থাকবে। মানে পাহাড়ের উপরে ওটা আর উষ্ণতাটা কি কমা, একটা আর একটার উপর কি ডিপেন্ডেন্ট কিনা, ডিপেন্ডেন্ট। এবং ঘটনা দুটো কেমন ভাবে ঘটছে, প্যারালালি ঘটছে কিনা, প্যারালালি ঘটছে। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে, এরকম যদি দুটো ঘটনা ঘটে, তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলি, প্যারালাল কনস্ট্রাকশন বলি। আর ইংরেজিতে সেই প্যারালাল কনস্ট্রাকশনের জন্য আমাদের একটা ফর্ম রয়েছে, যে ফর্ম থেকে এসএসসি তে বারবার কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো চলো এটা একটু ক্লিয়ার করতে লাগবে। তো এরকম যদি দুটো ঘটনা হয় তাহলে কি হবে আমরা একটু দেখে নেই। এরকম দুটো ঘটনা হলে সেই দুটো ঘটনাকে আমাদের লিখতে লাগবে কোন ডিগ্রিতে, সিডিতে লিখতে লাগবে। কোন ডিগ্রিতে লিখতে লাগবে, সিডিতে বা কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে লাগবে। এবং দুটো ঘটনার সামনেই কি বসাতে লাগবে, দা বসাতে লাগবে। কি বসাতে লাগবে, দা বসাতে লাগবে। আমি বারবার বলছি যে সিডির সামনে নরমালি দা বসে না, কিন্তু দুইটা নিয়মের ক্ষেত্রে দা বসে। একটা হচ্ছে অফ দ্য টু, যেটা আমি শিখালাম, আর একটা কি এই যে প্যারালাল কনস্ট্রাকশন হলে দা বসে। কেমন দেখো, এটা একটা কনস্ট্রাকশন মনে রাখো, দা প্লাস সিডি, তারপরে সাবজেক্ট ভার্ব, কমা দিয়ে সাবজেক্ট ভার্ব হতে পারে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলো থাকতে পারে। কমা দিয়ে দা সিডি, এটা সাবজেক্ট 1 ভার্ব 1, এরকম অবজেক্ট 1 কমপ্লিমেন্ট 1, সাবজেক্ট 2 ভার্ব 2, অবজেক্ট 2 কমপ্লিমেন্ট 2, এরকম হবে এটার প্যাটার্নটা। মানে দা প্লাস সিডি একদম বাক্যের সামনে আসবে, এখানেও দা প্লাস সিডি কি হবে, বাক্যের সামনে আসবে। এবার আমি উদাহরণ দেই, বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, the higher we go, the higher we go, cool we feel। দেখো তো, এই যে দুটো কথা আমি বলছি, দুটো ইনসিডেন্ট বলছি, আমাদের উপরে যাওয়া আর হচ্ছে কুল ফিল করা, দুটো একে অপরের উপর ডিপেন্ডেন্ট কিনা, একে অপরের উপর ডিপেন্ডেন্ট। কেমন করে ডিপেন্ডেন্ট, বিপরীত ভাবে ডিপেন্ডেন্ট। আমরা উপরে উঠছি আর ঠান্ডাটা কমতেছে, আমরা কুল ফিল করছি। তো এরকম যদি হয় দুটো ঘটনা একের উপর ডিপেন্ডেন্ট এবং পজিটিভ ভাবে ঘটছে বা নেগেটিভ ভাবে ঘটছে, তাহলে কি হবে, দুটো ঘটনার ক্ষেত্রে কি বসাতে লাগবে, সিডি বসাতে লাগবে। এবার প্রথম বাক্যটার ক্ষেত্রে দা বসাইছি, সিডি বসাইছি, সাবজেক্ট ভার্ব বসাইছি, ঠিক আছে। কিন্তু পরের বাক্যটার ক্ষেত্রে দেখো কুল আমি ব্যবহার করছি, অ্যাডজেক্টিভটাকে কি করছি, জাস্ট কুল ব্যবহার করছি। কুল ব্যবহার করলে হবে, এটা তো পিডিতে আছে, পিডি করলে হবে না, হবে না। কারণ কি, এটা তাহলে ভুল হয়ে যাবে। কারণ আমাদের এরকম যখন ঘটনা হবে তখন এটাকেও কি করতে লাগবে, আমাদের সিডিতে আনতে লাগবে। তার মানে বলতে চাচ্ছি, যেখানে কুল না করে কি করতে হবে, কুলার করতে লাগবে, এবং তার সামনে কি আনতে লাগবে, দা আনতে লাগবে। তাহলে সঠিক সেন্টেন্সটা কি হবে, দ্য হায়ার উই গো দ্য কুলার উই ফিল। তো এরকম আরেকটা উদাহরণ দেবো, এই উদাহরণটা তোমরা করবে, চলো। কি আছে,
the great is demand, comma, the higher is price, is the price. এটা বর্তমানের বাজারে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আমাদের ডিমান্ড ইকোনমিক্স আমরা যখন পড়বো তখন দেখবো যে কোনো জিনিসের যখন ডিমান্ড বাড়ে তার প্রাইসটাও কি হয়, পজিটিভলি বাড়ে। তার মানে প্যারালালি দুটো ঘটনা ঘটছে। তো ইংরেজিতে যখন আমরা লিখবো তখন তাহলে এটাকে আমাদের কি করতে হবে, প্যারালাল কনস্ট্রাকশনে লিখতে লাগবে। প্যারালাল কনস্ট্রাকশনে মানে এখানে অ্যাডজেক্টিভ গুলোকে কিসে ইউজ করতে লাগবে, সিডিতে ইউজ করতে লাগবে। এবার তোমরা দেখো, সম্পূর্ণ বাক্যটা দেখো এবং বলার চেষ্টা করো কোন জায়গায় ভুল আছে, নিচে করার চেষ্টা করো। কয়েক সেকেন্ড আমি তোমাদের টাইম দিই, তারপর আমি করে দিচ্ছি। হ্যাঁ চলো আমি বলে দিচ্ছি। দেখো, দ্য গ্রেট ইজ ডিমান্ড, ডিমান্ড যত বেশি হবে, দ্য হায়ার ইজ প্রাইস, প্রাইস তত বেশি হবে। প্যারালাল কনস্ট্রাকশন। এবার দুটো অ্যাডজেক্টিভ কি কি আছে, একটা হচ্ছে গ্রেড অ্যাডজেক্টিভ আছে, আর একটা হচ্ছে গ্রেড অ্যাডজেক্টিভ আছে, গ্রেড আছে, আর একটা কি আছে, হায়ার আছে, তাই তো। এবার দেখো, পরের অ্যাডজেক্টিভটাকে আমরা সিডিতে রাখছি এবং তার সামনে দা রাখছি, ঠিক আছে, কিন্তু প্রথম অ্যাডজেক্টিভটাকে আমরা কি করছি, পিডিতে রাখছি এবং তার সামনে কি নাই, সরি তার সামনে দা আছে, কিন্তু রাখছি আমরা কিসে, পিডিতে রাখছি। তার মানে এই কথাটা কি আছে, ভুল আছে। এটাকে আমাদের কি করতে লাগবে, সিডিতে আনতে লাগবে। সিডিতে আনার জন্য আমাদের কি করতে লাগবে, সিডিতে আনার জন্য আমাদের এটাকে করতে লাগবে দ্য গ্রেট না করে আমরা কি করব, দ্য গ্রেটার। তাহলে সঠিক সেন্টেন্স কি হয়ে যাবে, দ্য গ্রেটার ইজ ডিমান্ড, কমা, দ্য হায়ার ইজ দ্য প্রাইস। ক্লিয়ার হচ্ছে? আশা করি 3 নম্বর যে রুল আছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। বা 3 নম্বর রুল ক্লিয়ার হলে আমরা 4 নম্বর রুলের দিকে যাব। রুল নাম্বার 4, কিছু কিছু শব্দ আছে, তো কিছু কিছু শব্দ আছে এই, তো কিছু কিছু শব্দ আছে এই শব্দগুলোর সামনে, এই শব্দগুলো থাকলে সেই নাউনটা মানে যে নাউনটার সঙ্গে এই শব্দগুলো থাকবে তার সামনে দা বসবে। কেমন? তো ইউনিয়ন, ইউনাইটেড, কি বললাম, ইউনিয়ন, ইউনাইটেড, রিপাবলিক, এই যে কথাগুলো যদি কোনো প্রপার নাউনের সঙ্গে থাকে, কিসের সঙ্গে থাকে, প্রপার নাউন। আমরা যখন নাউন চ্যাপ্টার পড়বো তখন গিয়ে ভালো করে বুঝবো যে প্রপার নাউন কি, কমন নাউন কি, সেখানে গিয়ে আমরা ভালো করে বুঝবো। আপাতত মনে রাখো, প্রপার নাউন মানে হচ্ছে কারো স্পেসিফিক নাম। যেমন আমার স্পেসিফিক নাম কি বললাম আমি, দীপক মোদক। যাদের দিক থেকে আমি কি একটা মানুষ, কিন্তু সব মানুষের মধ্যে আমার একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, আমার একটা নিজস্ব নাম রয়েছে। আমার নিজের নাম কি, আমার নিজের নাম হচ্ছে দীপক। তা এই যে দীপক নামটা, এটা হচ্ছে প্রপার নাউন। তো কোনো প্রপার নাউন তার সঙ্গে যদি ইউনিয়ন, ইউনাইটেড, রিপাবলিক কথাটা থাকে, তাহলে সেই প্রপার নাউনের সামনে অবশ্যই কি আসবে, দা আসবে। নরমালি প্রপার নাউনের সঙ্গে কোনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের সঙ্গে কি বসে না, কোনো ধরনের আর্টিকেল বসে না। কিন্তু আমি বলছি যদি প্রপার নাউনের সামনে ইউনিয়ন, ইউনাইটেড, রিপাবলিক কথাটা থাকে, তাহলে এর সামনে কি বসবে, অবভিয়াসলি দা কথাটা আসবে। তো চলো এটার উদাহরণ আমরা দেখি। যেমন ইউকে, তোমরা জানো ইউকে কি, ইউকের পুরো নাম কি, ইউকে একটা দেশের নাম, এটার পুরো নাম হচ্ছে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা বলি ব্রিটেন বলি বা ইংল্যান্ড বলি, তাই তো। তো এই যে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, তো আমরা যখন সেন্টেন্সে এটাকে লিখবো, কোন সেন্টেন্সে, ইংরেজি সেন্টেন্সে আমরা ইউনাইটেড কিংডম কথাটাকে লিখবো, তখন শুধু ইউনাইটেড কিংডম কথাটা লিখলে আমাদের গ্রামাটিক্যালি সেটা ভুল হবে। কারণ কিংডম এর সঙ্গে ইউনাইটেড কথাটা যেহেতু রয়েছে এবং এটার প্রপার নাউন হওয়ার সাথে এর সঙ্গে কি আসবে, দা থাকবে, কারণ এর সঙ্গে কি রয়েছে, ইউনাইটেড কথাটা রয়েছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে সঠিক কি হবে, দা ইউনাইটেড কিংডম। ক্লিয়ার হচ্ছে? তো এরকম আরো উদাহরণ আমি দেই তোমাদেরকে, চলো। যেমন ইউএসএ, ইউএসএ মানে কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর সামনে কি বসবে, দা বসবে, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বসবে। তারপর ইউএসএসআর, এটা বলো তো কার নাম, এটা হচ্ছে রাশিয়ার ফুল নেম,
ঠিক আছে, তো এক্ষেত্রেও কি বসবে, দা বসবে, দা USSR। তারপর আমরা দেখি UAE বলি, আরবের যে নাম রয়েছে, তো তার সামনে কি বসবে, দা বসবে। এবার যদি বলি শুধু ইন্ডিয়া, ধরো এবার আমি বললাম শুধু ইন্ডিয়া বললাম, তাহলে ইন্ডিয়ার সামনে যদি আমি দা নিই, কথাটা কি ঠিক কি ভুল? কথাটা ভুল, গ্রামাটিক্যালি এটা ভুল কথা। কিন্তু আমি যদি বলি রিপাবলিক অফ ইন্ডিয়া, কি বললাম, রিপাবলিক অফ ইন্ডিয়া, রিপাবলিক অফ ইন্ডিয়া, তাহলে এটার সামনে কি আনতে হবে, দা রিপাবলিক অফ ইন্ডিয়া। তো এই উদাহরণগুলো এবং নিয়মটা লিখে নাও, তারপরে আমরা পরের নিয়মে যাব। এবার এটা হলো, এটার সঙ্গে একটা নোটিশ বোর্ড আমাদের পড়া উচিত, মানে কিছু এক্সট্রা কিছু জায়গার নাম আমাদের পড়া উচিত। তো এই জায়গাগুলোর নামের সামনে নর্মালি কোনো প্রপার নাউনের সামনে আর্টিকেল না আসলেও এই জায়গাগুলোর নামের সামনে আর্টিকেল আসে, এবং এখান থেকে এসএসসি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা আসে। যেমন পাঞ্জাব, পাঞ্জাব কথাটা যে আছে, এই যে পাঞ্জাব, এই পাঞ্জাবের নামের সামনে কি আসে, দা পাঞ্জাব আসে, ঠিক আছে। তারপর হচ্ছে নেদারল্যান্ড, একটা দেশের নাম, এটার সামনে কি আসে, দা আসে, নেদারল্যান্ডস, তাহলে কি হবে, দা নেদারল্যান্ডস হবে। ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ সুদান, তো এগুলোর নামের সামনে কি আসে, দা আসে। এগুলো একটু লিখে নাও, এগুলো বারবার জিজ্ঞেস করে। নেদারল্যান্ড তো একাধিকবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করছে নেদারল্যান্ড, তো এটা লিখে নাও। এরপর আমরা রুল নাম্বার 5-এ যাব। দেখো, আশা করি লেখা হয়ে গেছে, লেখা হলে রুল নাম্বার 5-এ আমরা যাচ্ছি। রুল নাম্বার 5 কি আছে, জিওগ্রাফিক্যাল ডাইরেকশন। জিওগ্রাফিক্যাল ডাইরেকশন, হোয়াট ইজ জিওগ্রাফিক্যাল ডাইরেকশন? দেখো আমাদের দিক কয়টা, কেউ যদি জিজ্ঞেস করো তোমাকে দিক কয়টা, কয়টা দিক রয়েছে আমাদের, টোটাল 12টা দিক রয়েছে। 1 2 3 4 5 6 7, সরি 8টা দিক রয়েছে, আমি 12টা কেন বলছি, 8টা দিক রয়েছে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তারপর কি রয়েছে, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, তারপর কি রয়েছে সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এগুলো তো দিক। তো এই যে দিক, এই দিকের নামের সামনে, কিসের নামের সামনে বলছে, দিকের নামের সামনে, দিকের নামের সামনে, দিকের নামের সামনে কি বসে, দিকের নামের সামনে দা বসে, দিকের নামের সামনে দা বসে। তাহলে কি বলবো আমি, যদি ইস্ট হয় তাহলে ইস্টের সামনে আমাকে কি বসাতে লাগবে, দা ইস্ট। ক্লিয়ার হচ্ছে? ওয়েস্ট হলে দা ওয়েস্ট। তো এরকম। এবার এখানে একটা ছোট্ট জিনিস লিখে নাও যেটা সবাই ভুল করে, কিরকম একটু, এটা আশা করি তুলে নেওয়া হয়েছে, যদি না এই 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 সেটে দেখো একটু। তো এবার ধরো কোনো একটা স্থান আছে, স্থানের যে নাম, স্থানের নাম, তার সঙ্গে একটা দিক রয়েছে, স্থানের নাম, সেই নামের মধ্যে একটা দিক অলরেডি মেনশন রয়েছে, দিক মেনশন রয়েছে। তো স্থানের নামের সঙ্গে যদি দিক মেনশন থাকে তাহলে কিন্তু সেটা এই দিককে বোঝাবে না, সেটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে, প্রপার নাউন হিসেবে স্থানের নামটাকেই বোঝাচ্ছে, প্রপার নাউন হিসেবে স্থানের নাম বোঝাচ্ছে। আর প্রপার নাউনের সামনে কি বসে না, নর্মালি আর্টিকেল বসে না। আমার কথার মানে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে ওয়েস্ট কথাটা কি দিককে বোঝাচ্ছে না, দিককে বোঝাচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল এটা সম্পূর্ণটাই একটা রাজ্যের নাম, ঠিক আছে, এটা আলাদা করে কোনো দিককে বোঝাচ্ছে না। যেহেতু এটা আলাদা একটা রাজ্যের নাম, দ্যাট মিনস এটা একটা কি, প্রপার নাউন। আর প্রপার নাউনের সামনে কি বসবে না, প্রপার নাউনের সামনে কি বসবে না,
আর্টিকেল বসবে না। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে লাগবে। যদি মাথায় না রাখতে পারো আমি নোটিশ বোর্ড দিয়ে লেখায় নিচ্ছি, লিখে নাও। কি যে নেম অফ ডাইরেকশন প্লাস নেম অফ প্লেস এরকম যদি হয় তাহলে এর সামনে এখানে আর্টিকেল বসবে না, এখানে আর্টিকেল বসবে না। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। এবার আরেকটা কথা কেমন, যে ধরে নাও যে কোন একটা দিক রয়েছে, এই যে নেম অফ ডাইরেকশন রয়েছে, সো নেম অফ ডাইরেকশন যেটা রয়েছে তার অ্যাডজেক্টিভ ফর্ম আছে। এই যে নেম অফ ডাইরেকশন তার কি আছে? অ্যাডজেক্টিভ ফর্ম। মানে ব্যাপারটা কেমন হলো, কেমন দেখাচ্ছে এবার দেখো। যদি ইস্ট বলি, ইস্টের অ্যাডজেক্টিভ ফর্ম কি? এর সঙ্গে ই আর এন যোগ করে দাও, ইস্টার্ন। এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। তো এরকম যদি অ্যাডজেক্টিভ ফর্ম থাকে এবং তারপরে যদি প্লেস থাকে, কি বললাম? অ্যাডজেক্টিভ ফর্ম এবং তারপরে যদি প্লেস থাকে, সেক্ষেত্রে কিন্তু কি বসবে? দা বসবে। আমি বলতে চাচ্ছি যে ডাইরেকশন এর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এর কি ফর্ম? অ্যাডজেক্টিভ ফর্ম। এবং তার সঙ্গে যদি প্লেস থাকে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে। সেক্ষেত্রে কিন্তু কি বসবে? আর্টিকেল বসবে। এটা কিন্তু আর্টিকেল বসবে। এটা একটু লিখে নাও। দেখো বলছি যে নেম অফ ডাইরেকশন প্লাস নেম অফ প্লেস যদি হয় তাহলে সেক্ষেত্রে নেম অফ ডাইরেকশনের সামনে আর্টিকেল বসবে না, কিন্তু সেই ডাইরেকশনে যদি অ্যাডজেক্টিভ ফর্ম থাকে তাহলে কিন্তু আর্টিকেল বসবে। এবার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা কিভাবে তৈরি করব? লাস্টে মানে শেষের ক্ষেত্রে ইআরএন যুক্ত করে দাও। যেমন ধরো, একটু মুছে নিচ্ছি। যেমন ইস্ট যদি বলি, ইস্ট, তাহলে এক্ষেত্রে কিন্তু ইস্টের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ইস্টের অ্যাডজেক্টিভ ফর্ম হবে ইস্টার্ন। এই ইস্টার্ন ইন্ডিয়া যদি বলি, মনে করো ইস্টার্ন ইন্ডিয়া, তাহলে এর সামনে কিন্তু আমাদের দা বসাতে লাগবে। ক্লিয়ার হচ্ছে? তো আশা করি বুঝতে পারছো এই জায়গাটায়। এবার আমরা রুল নাম্বার 6 চলে যাব। এটা তুলে না হলে আমরা রুল নাম্বার 6 যাব। চলো ক্লিয়ার করে দিলাম। রুল নাম্বার 6, মাউন্টেন রেঞ্জ এর নামের সামনে মাউন্টেন রেঞ্জের নামের সামনে কি বসে? দা বসে। কিন্তু এখানে নোটিশ বোর্ড দিয়ে লেখো, পিক এর নামের সামনে দা বসে না। পিক এর নামের সামনে দা বসে না। মাউন্টেন রেঞ্জের নামের সামনে দা বসে, কিন্তু কোন মাউন্টেন পিকের নামের সামনে কি বসবে না? দা বসবে না। তো দুটো উদাহরণ নেই আমরা। দেখো বলছি ড্যাশ হিমালয়াস is on the north, এক মিনিট, নর্থ অফ ইন্ডিয়া। বলছি হিমালয় হচ্ছে ইন্ডিয়ার নর্থ বর্ডারে রয়েছে। তাহলে এর সামনে এখানে যদি আমি বলি যে কি বসতে পারে? এ এন, তোমাদের অপশন দিলাম দা, আর হচ্ছে আরেকটা অপশন দিলাম নো আর্টিকেল। এই যে হিমালয়াস যে আছে, এটা কি একটা মাউন্টেন রেঞ্জের নাম? তো যেহেতু মাউন্টেন রেঞ্জের নাম, তাহলে এর সামনে কি বসবে? দা বসবে। ক্লিয়ার হচ্ছে? এবার এরকম আরেকটা উদাহরণ দেই। এবার যদি বলি যে মাউন্ট ড্যাশ মাউন্ট এভারেস্ট is in Nepal.
ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ ইন নেপাল। এবার মাউন্ট এভারেস্ট কিসের নাম? তোমাদের এই চারটা অপশনে দেওয়া আছে, এ এন্ড বি, নো আর্টিকেল। মাউন্ট এভারেস্ট কিসের নাম? একটা হচ্ছে পিকের নাম, এটা পিক মানে পর্বত শৃঙ্গের নাম, যেহেতু পর্বত শৃঙ্গের নাম তাই এর নামের সামনে কি বসবে না, তোমাদের দা বসবে না। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে নো আর্টিকেল। তো এটা কিন্তু অনেক সময় সাবধান হয়ে যাবে, অনেক সময় কিন্তু নো আর্টিকেল অ্যান্সার হতে পারে, ঠিক আছে? তো কোন কোন জায়গায় নো আর্টিকেল হবে সেটার জন্য আমরা আলাদা ক্লাস করব, তার পাশাপাশি এখানে আমরা শিখে নিচ্ছি। তো এই ছিল আজকের আর্টিকেল সংক্রান্ত 6টা নিয়ম। আরো অনেকগুলো নিয়ম রয়েছে, আমরা ধীরে ধীরে পরের ক্লাসগুলোতে সেই নিয়মগুলো শিখবো। তো এরকম ইংরেজি ক্লাস পাওয়ার জন্য আমাদের যে চ্যানেল কিশোলয় সেটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং এডমিশনের জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের যে কর্ণধার রয়েছে আশরাফুল স্যার, তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ব্যাচে এডমিশনের জন্য। বাকি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য আরো একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে খুব 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 শেয়ার করে দেবে। চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ।